সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপরে, আর কখনো রাগ করব না। তো যেটা আমরা পাবো জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যেই নেয়ামত আমরা পাবো জান্নাতে গিয়ে, আল্লাহ সন্তুষ্টির ঘোষণা, ওই সাহাবীরা ওই ঘোষণা পেয়েছেন দুনিয়ার বুকে বসে যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের উপরে। এতটুকুই শেষ না, ওয়ারাদু আন, এবং তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর উপর। ওই সাহাবীকে নবী বলে দিচ্ছেন, আরে যত বড় সাহাবী হও, খবরদার মাজলুমের বদদুয়াকে ভয় করে চলবা। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এমনকি আমি আজও পর্যন্ত মনে করি, আমার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, বাকি আমি আজও পর্যন্ত মনে করি এই জালেমদের যে পরিণতি হয়েছে, এর পেছনে যতটা না বাহ্যিক ফ্যাক্টরগুলো কার্যকর ভূমিকা রেখেছে, তার চাইতেও বেশি ভূমিকা রেখেছে এই মাজলুমদের বদদুয়া। কারণ মাজলুমদের বদদুয়া আসমান থেকে ফয়সালা নামিয়ে এনেছে। আন্দোলন তো বহুতই হয়, কিন্তু সব আন্দোলন তো সফল হয় না। আর সফল তো হবে সেটা যেটার ব্যাপারে ফয়সালা আসবে সাত আসমানের উপর থেকে। তো মাজলুমরা জেলখানার ভেতরে বসে রাতের গভীরে যখন বদদুয়াগুলো দিত, এখনো কানে বাজে। 1 বছর পর্যন্ত শুনেছি, তো এত সহজে ভোলার কথা না। ওই মুরব্বী আলেম, যাদের কেউ আমাদের বাপের বয়সে, এরকম আলেমরা তাহাজ্জুদের সময় উঠে, তাহাজ্জুদ পড়ে, নামাজ শেষ করে দুটো হাত তুলে যখন একটা বিচার দিত আল্লাহর কাছে, কখনো আমরা আর্তনাদটা শুনতাম, আল্লাহ, এভাবে একটা চিৎকার বের হতো বুকের ভেতর থেকে। ওই সময় কলিজাটা মোচড় দিয়ে উঠতো, আর দিল সাক্ষ্য দিত, এই বদদুয়া যার উপর গিয়ে পড়েছে ওর পতন হবেই হবে। এমনকি তখনই দিল বলতো, মনে হয় লাশও এই মাটিতে, এই মাটি গ্রহণ করবে না, এই মাটিতে শোয়ার কপালও হবে না। আল্লাহ তাআলা হয়তো এমন পরিণতি দিয়ে দিবেন। তা আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা খুব সহজে বরকত দিয়েছেন। কেউ যা ভাবে নাই, সেখান থেকে আল্লাহ তাআলা বহু কিছু ঘটিয়ে দিয়েছেন। কারণ বান্দার ভাবনার তো লিমিট আছে, আল্লাহর কুদরতের তো কোনো লিমিট নাই। এজন্যই যখন কাবা ভাঙতে এসেছিল আবরাহা, ঘটনা তো সবাই জানেন, কাবা ভেঙে ফেলবে কেন? তার প্রেস্টিজ ইস্যু, প্রেস্টিজ। সে একটা ঘর বানিয়েছে কাবার মতো, তার ধারণা ছিল তারটা যেহেতু উন্নত, দেখতে সুন্দর, তার পয়সা বেশি, সবাই তারটাই দেখতে যাবে। কিন্তু দেখে না, সবাই তো তারটায় যায় না, সবাই সেই কাবা শরীফেই যায়। তার ভেতরে একটু ইগো কাজ করলো, আরে আমি এত টাকা পয়সা দিয়ে বানালাম, কিন্তু আমার ঘর কেউ জিয়ারত করতে আসে না, তওয়াফ করতে আসে না, সবাই সেই কাবা শরীফেই যায়, কাহিনীটা কি? এমনকি গেল না তো গেল না, কিছু মানুষ থাকে না একটু জাউরা টাইপ, সব জায়গায় তার একটু উল্টাপাল্টা না করলে ভাল লাগে না। তো কিছু মানুষ সব জায়গায় থাকে। তো কিছু লোক গিয়েছিল ইয়ামানে কোনো একটা কাজে, তারা চিন্তা করলো, বেটা, কাবা হলো আমাদের জাতির জন্য মর্যাদার প্রতীক। সবাই যদি ওরা ইমানদার, তো ওদের মধ্যে খুবই কম, নাই বললেই চলে, কিন্তু তারপরও ওদের জন্য একটা মর্যাদার গর্বের বিষয়